নিজেদের শখগুলো এরকম ছোট, ছোট করে পূরণ করতে কার না ভালো লাগে। জায়গা যদিও বেশি নেই, কম জায়গার মধ্যে কিছু ফুলের গাছ, কিছু ফলের গাছ যদি থাকে, কার না মনটা ভরে যায়। সকালবেলা উঠেই সোনার বাবা গেল আনারস তুলতে। এখানে বেশ কয়েকটা গাছ লাগানো আছে, কিন্তু আগের বছর একটাও আনারস হয়নি। এবছর একটা হয়েছে মিডিয়াম সাইজের আরকি। সেই আনারসটা সোনার বাবা গেল তুলতে। আগের দিনই বলেছিল যে, "তুমি তুলে রেখো।" কিন্তু ওই যে কাটতে হবে, তো আমি বললাম যে, "তুমি এসে কোরখন তুলে আনবে। আমি আর ওই পাশে যাব না।" পাশের বাড়ির ওদের ওইখান থেকে গিয়ে তারপরে এটা কিন্তু তুলতে হচ্ছে। যদিও সোনার বাবা পাশের বাড়ির ওখানে যায়নি, আমি হলে যেতাম ওখান থেকে। পাঁচিল টপকে যেতে গেলে অনেকটাই অসুবিধা হয়। তো সোনার বাবা পাঁচিল টপকেই গেছে। এই যে দেখো, কি সুন্দর আনারসটার কালারটা হয়েছে। তবে সাইজটা অনেকটাই ছোট। যাই হোক, গাছের জিনিস ছোট হোক, বড় হোক, সেটা একটা আলাদা শান্তি। এখানে দেখো সোনার বাবা আনারসটা তুলতে গেছে আর আমি উপর থেকে ভিডিও করছিলাম। আজকে সকালবেলায় অনেকটাই তাড়াতাড়ি উঠে আমার সব কাজই হয়ে গেছে ভোরবেলা প্রত্যেক দিনের মতো। আর পাশের বাড়ির ওই যে দিদি, উনি অনেক গাছপালা আমাদের দেন। এই যে ওনার বাবা যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই থাকেন উনি। আর ওইখান থেকেই উনি আবার অনেক সময় আমাদের পাঁচিলের দিকে গাছ টুকটাক বসিয়েও দেন। উনি ভীষণ গাছপ্রেমী মানুষ আরকি। আর এরকম গাছপ্রেমী মানুষরা যদি থাকে আশেপাশে, তাহলে দেখবে বেশ ভালোই হয়। গাছ ২-১ টা বেশ পাওয়াও যায়। আর আমাদেরও কিছু গাছ হলে উনি যদি চান ওনাকে হেল্প করি। দেখো এখানে এই যে সকালবেলায় বৃষ্টিতে এক পশলা হয়ে গেছে। জামাকাপড় নিয়ে চলে এসেছি। ভোরবেলায় কিন্তু স্নানটাও আমার হয়ে গেছে। আর এই যে জামাকাপড়গুলোও কিছুটা কেচে নিয়েছি। আর আগের দিনে সিঁড়ি ঘরে কিছুটা ছিল, সেগুলোও বের করে দিচ্ছি। গোপাল সোনার জামাকাপড়গুলোও কিন্তু এখানে দেখো রেখে দিয়েছি। সকালবেলায় ভাত করে নিয়েছি। অনেক জামাকাপড় এখন ছাদে দিলাম আরকি। যদি চকোসা হয় কিছুটা টেনে যাবে। দেখো এই যে এতগুলো জামাকাপড়। তবে আগের দিন সোনাইকে স্কুল থেকে ফিরিয়ে একটা জামা কুর্তি আরকি ধুতে গিয়ে দেখছি কুর্তিটা পুরো ছিঁড়ে গেল। মানে জলটা নিগড়াবো বলে রেখেছিলাম, পুরো ছিঁড়ে গেল। দেখো এই যে আমার গোপাল সোনা রাধারানীদের দর্শন করিয়ে দিলাম। আর এখন কিন্তু ওই ৬টা ৬:৩০ মতো বাজে। আর এখন এই যে রাধারানীকে সুন্দর করে সাজিয়ে, আর বেলি ফুল হয়েছিল, নয়নতারা ফুল নিচ থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে আকাশে দেখো যেন মেঘ, মেঘ মতো। আজকে যেন আকাশটা ভীষণ ঘোলাটে মতো। সংসারের কত কাজ যে পড়ে আছে তার ঠিক নেই। সকালবেলায় উঠে ঘরদোরটা মুছে নিয়েছিলাম। আর মুছে স্নানটা করে পূজা দিতে এসেছি। আর ওদিকে ভাতটা করে নিয়েছি। মেয়েকে শরবত চা দিয়েও দিয়েছি। মানে মেয়েও আমার সাথে, সাথে উঠে পড়েছে প্রায়। মানে আমি উঠেছি কিছুক্ষণ পরে বাবা মেয়ে দুজনেই উঠে পড়েছে। আর আমি না ওরা ঘুমালে আমার কাজ করতে একটু সুবিধাই হয়। ঘর-টর মুছলে বারবার পা মানে পা দিয়ে গেলে পায়ের ছাপ বসে। আমি ওই জন্য বলি যে, "তোমরা ওই পাশে যেও না।" আমি যে পাশটা মুছি সেই পাশটা যেতে একটু বারণই করি। সকালবেলায় সোনার বাবাকে বললাম, "পাখিদের খাবারটা তো আনতে ভুলে গেছি। তুমি একটু পাখিদের খাবারটা আনো, এখানে দিয়ে দাও।" নিচে একটু চড়াই পাখিদেরও খাবার কিছুটা ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এখানে এই যে পাখিদের খাবার এখানে দেওয়া হয়েছে। সোনার বাবা এখন এই যে ভিডিওগুলো করছিল। বুলবুলি, শালিক, ছাতারে আরও কত কিছু পাখি না আসে আমাদের এই ছাদে আরকি। সকালবেলায় যদি একটু পাখি পক্ষীদের আওয়াজ শোনা যায়, মনটা দেখবে তোমার বেশ ভালো হয়ে যায়। আমার তো বেশ ভালো লাগে ভোরবেলায় উঠে এই পাখিদের কলকলানিতে যখন ঘুমটা ভেঙে যায় কিচিরমিচির শব্দে, বেশ ভালোই লাগে। আর এই যে শালিক পাখিটাও ঘুরছে। এখানটা না ছাদের এখানটায় জলটা একটু ঝাঁটিয়ে দিতে হবে। তো এখন পুজো করছে, এখন তো আর করা যাবে না। সোনার বাবা বলল, "পরে তুমি দিও। এখন অনেক কাজ আছে হাতে। চলো একটু, একটু করে করতে থাকি।" ভাতটা করেই রেখেছি, চিন্তাটা একটু কম আছে। মেয়ে ভাত আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নেবে আরকি সকালের টিফিনটা। সকালে তো চা বিস্কুট খেয়েছে। আর তারপরে ভাত আলু সেদ্ধ খেয়ে নেবে আর একটু কিছু বেটে দেবোখন। ও বাড়িতে থাকলে একটু বাটাবুটিগুলো আমি করে নিই ওর জন্য। আজকে ভাবছি বটবটিটা বাটবো। এদিকে দেখো গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। এখন খুব বেশি ফুল দিয়ে সাজাইনি। এরপরে আবার যখন পুজো করব তখন সুন্দর করে আরো ফুল মানে সংগ্রহ করে এনে সুন্দর করে দেব। মেয়ে উঠে ছুটির দিনগুলোতে কিন্তু আগে ড্রইং করতেই বসে রোজ দিন। তারপরে ওর বাবার সাথে পড়তে বসে, আর যদি বাবা অফিসে যায় আমি ওকে পড়াতে বসাই। আর এদিকে দেখো আমি আর সোনার বাবা দুজনেই চা নিয়ে বসেছি। দুজনে একটু চা খেয়ে নিলাম। সোনার বাবা এখন বেরোচ্ছে একটু, ওই আমাদের কামরাবাদে যাবে। কিছু কাজ আছে সেগুলো মেটাবে বলে। তো দরকারি কাগজপত্রগুলো নিয়েও নিয়েছে। তো এখন এই যে ৮টার মতো বাজে। আর এখন দেখো এই যে বটবটিটা ভালো করে কেটে নিয়েছি, উচ্ছে কেটে নিয়েছি। আর একটু কেটে-কুটে গুছিয়ে রাখলে ভালোই হয়। কাঁঠাল দানা, আলু, কুমড়ো দিয়ে, বাদাম দিয়ে একটু তরকারি করব। পুজো দিয়ে এসেই সবজিপাতিগুলো বনিয়ে বটবটিটা ভালো করে ভেজে, আর এখানে দেখো কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নুন, চিনি দিয়ে পরিমাণ মতো দেখো বেটে সোনাইকে দিয়ে দিয়েছি। সোনাই না এমনি খেতে চায় না, মানে এমনি বটবটির তরকারি খেতে চায় না। কিন্তু ওরকম ভর্তা টাইপের করে দিলে ও কিন্তু সবই গুছিয়ে খেয়ে নেয়। ওইটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছে, আলু সেদ্ধও খায়নি। আলু সেদ্ধও দিয়েছিলাম, খায়নি। তো
তো সোনাইয়ের খাওয়া-দাওয়া হয়ে গেছে। সোনাইকে বললাম, "চল বাবা ওই ঘরে অনেক জামাকাপড় আছে। দুজনে মিলে একটু গুছিয়ে নিই।" যাই হোক দুজনে একটু কথা বলতে, বলতে গল্প করতে, করতে জামাকাপড়গুলো গুছিয়েও নিলাম। বেশ কাজগুলো গোছানোও হয়ে গেল। সোনাই বাড়িতে থাকলে অনেক কাজেই আমাকে হেল্প করে দেয় এবং সোনাইয়ের হাতের কাজ ভীষণ পরিষ্কার, বেশ সুন্দর করে কাজ-বাজগুলো করে। এখানে দেখো ওর জামাকাপড়গুলো ছোট, ছোট যেহেতু ও নিজেই ওগুলো সুন্দর করে গুছিয়ে শোকেসে তুলে রাখতে পারে। আর আমি বড়, বড় জামাকাপড়গুলো যেগুলো লাগবে না লাগবে সেগুলো তুলে দিচ্ছি। কিছুটা আবার আলনায় গুছিয়ে রাখছি। প্রত্যেকটা জিনিস দেখবে তুমি যে একদিন গোছালেই হয়ে গেল তা কিন্তু নয়। প্রত্যেক দিনই তার পেছনে কিন্তু ধৈর্য ধরে তোমাকে গুছিয়ে প্রত্যেকটা জিনিসই রাখতে হয়। একদিন আজ গোছালাম আবার ১০ দিন না গোছালে তাহলে কিন্তু ঘরের অবস্থাটা ওইরকমই হয়ে থাকে। আমার এই জামাটা পুরো নষ্ট হয়ে গেছে তাই সোনাইয়ের সাথে একটু মজা করছি আরকি। আর সোনাই যেহেতু ওর কাজ হয়ে গেছে, আমার টুকটাক একটু কাজ বাকি আছে, তাই একটু এরকম খেলা করে নিল আমার সাথে। করে নিয়ে তারপরে বললাম যে, "তুমি ও ঘরে যাও, আমি যাচ্ছি এগুলো গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে।" যেহেতু সকালবেলায় আমার অন্য কাজগুলো হয়ে গেছে, তাই এই কাজগুলো আমি এখনই করে নিচ্ছি। না হলে কিন্তু এই দুপুরবেলা খাওয়া-দাওয়ার পর করি। বেশ কটা জামাকাপড় আমার ছিল, সেগুলো সুন্দর করে ফোল্ড করে জায়গা মতো রেখে দেবো। দেখো আমাদের হাজারটা কাজ থাকে সংসারে, তা বলে কি আমরা নিজের জন্য সময় বার করি না? না নিজের জন্য নিজের শখগুলো পূরণ করি না। আমি কিন্তু যতই কষ্ট হোক সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করলেও কিন্তু নিজের জন্য একটু সময় বার করি। নিজে গিয়ে একটু সন্ধ্যের টাইমে হাঁটি। নিজের মনের মতো করে নিজের মানে কি চাই না চাই সেগুলো কিন্তু একটু নিজের জন্য সময় বার করে সেগুলো কিন্তু একটু ভাবি। তাহলে দেখবে অনেক মাইন্ড ফ্রি হওয়া যায়। তুমি সারাদিন যদি এক নাগাড়ে সংসারে কাজ করো তাহলে কিন্তু তুমি যে ভালোবেসে সংসারের কাজগুলো করবে সেটা কিন্তু হয় না। তখন দেখবে দায়সারা কাজ এসে যায় তোমার। মাইন্ড যদি ফ্রি না রেখে যেকোনো কাজ করো, কোনো কাজই তুমি সুন্দরভাবে করতে পারবে না এবং সেটা সংসার হোক আর কার্যক্ষেত্রে যাই কাজই হোক, তুমি মাইন্ড ফ্রি ভাবে সেই কাজটা করবে সেটা দেখবে তোমার দ্বিগুণ তার সেই কাজে সাফল্য পাবে। এই দেখো আমাদের পাড়ায় যে মন্দিরটা আছে এই দুপুরবেলা পূজা হচ্ছে। সোনার বাবা গিয়েছিল তো কিছুটা ভিডিও করে এনেছে। আর আমাদের পাড়ার এই মহিলা এরম সমস্ত মহিলারাই কিন্তু প্রত্যেক দিনের নিত্য সেবা ৩ বেলা কিন্তু এনারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন এবং ভীষণ ভক্তি ভরে। সবাই কিন্তু বিভিন্ন কাজের সাথে যুক্ত। কিন্তু তার সত্ত্বেও সকাল, দুপুর, সন্ধ্যা ওনারা একদম টাইম মতো ভীষণ সুন্দর গোবিন্দের সেবা ওনারা করে যাচ্ছেন। সত্যি দেখেও বেশ ভালো লাগে। সোনাইকে এদিকে স্নান করে দিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা, বটবটি বাটা, আলু সেদ্ধ আর কুমড়ো, আলু, ওই কাঁঠাল দানা তরকারি দিয়ে সোনাইকে ভাত দিয়ে দিলাম। আজকে যেহেতু একাদশী নিরামিষ, তো নিরামিষই রান্না করেছি সমস্ত কিছু। তো এদিকে সোনাইকে খেতে দিয়ে আর আমি চলে এলাম ছাদে। দুপুরের জামাকাপড় যেগুলো কাচাকুচি হলো টুকটাক সেগুলো মিলবো। ঠাকুরের জামাকাপড়গুলো আজকে এই যা এই দরজায় দিয়ে রেখেছি কারণ ওই যে বারবার বৃষ্টি আসছে তো কখন ভিজে যাবে তো সেইজন্য। দুপুরে দ্বিতীয়বার এই পূজাটা সুন্দর করে করে নিলাম। আর যেহেতু বড় ঠাকুরের বার আরকি শনিবার, তো সোনার বাবা আবার ওবেলা পূজা দিতে যাবে। সোনার বাবা যেহেতু বাড়িতে আছে, আকাশে পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। জামাকাপড়গুলো ভাবছিলাম যে মিলবো। তো যেগুলো শুকনো আছে ওগুলো আগে ঝটপট করে তুলে নিলাম। তারপরে আবার এখন যেগুলো একটু ধুয়েছি ওগুলো মেলে দিলাম। এই যে দেখো এখন ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলায়। তো ঠাকুরকে একটু ধূপ নিবেদন করলাম। এই যে ঘরের প্রত্যেক ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই এরকম করে। দেখিয়ে তারপরে আরকি নিচে জল-টল ছড়া দিয়ে এসেছি। আর রান্নাঘর প্রত্যেকটা ঘরেই সুন্দর করে ধূপ দেখিয়ে চলে এলাম। ওপরে এই যে এবার ঠাকুরের বাসি ফুলগুলো ফেলবো আর মানে তুলে দেবো আরকি। তো ওগুলো তুলে ঝুড়িতে রেখে দেবো। এরপরে বাসি ফুল-টুলগুলো তুলে গুছিয়ে আর এখন গোপাল সোনাকে রাধারানীকে শয়ন দিলাম। সোনার বাবা গিয়েছিল পূজা দিতে, আসার সময় নিরামিষ আলুর চপ আনলো। তো ওই আলুর চপ দিয়ে মুড়ি দুজনে নিয়ে নিলাম। আর সোনাই হচ্ছে একটু আলুর চপ খেয়েছে শুধু। সোনাই মুড়ি দিয়ে না চপ খুব একটা খায় না আরকি। চপ বা সিঙ্গারা ও এমনি খেতেই বেশি পছন্দ করে। যদিও তেলের জিনিস কিন্তু সবসময় তো আর খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়। সেইজন্য আমি আর সোনার বাবা দুজনেই একটু বেশি করে মুড়ি নিয়ে নিয়েছি। তার সাথে চপ। এত সুন্দর টেস্ট হয়েছিল, মনে হচ্ছিল আরেকটা করে আনলে ভালোই হতো। কিন্তু ওই যে তেলের জিনিস তো বেশি খাই না আমরা। তো সেইজন্য একটা করেই খেলাম। আর খেয়ে বেশ সন্ধ্যাটা একদম জমে গেল। এইরকম বৃষ্টির দিনে গরম, গরম আলুর চপ আর মুড়ি কার না ভালো লাগে। তো সোনার বাবা আবার একটু পাড়ার দোকানে গিয়েছিল। তো একটা বিস্কিট আর একটু ওই দুধ আনলো। পরের দিন আবার সোনার বাবা যাবে বাড়িতে আরকি। তো সেইজন্য বলল সকালবেলায় তো অত সকালে দোকান খুলবে না, আজকেই এনে রাখি। সোনার বাবা ওদিকে মেয়েকে নিয়ে পড়তে বসালো। আমি এদিকে রাতের রান্নাটা সেরে নিলাম। রাতে রান্না সেরে এই জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম। বিছানার উপরে রাখা ছিল আবার যেগুলো বিকেলে তুলে এনেছি। আর আমাদের খাওয়া-দাওয়া সবার হয়ে গেছে। এখন এই যে মেয়ে এই মশারি পাতিয়ে নিচ্ছে আর ওর বাবা টাঙিয়ে দিয়েছে। আমি কিচেনটা ক্লিন করলাম। আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো। বাই, বাই।